বাংলাদেশের জন্য এটা একটা গলার কাটা হয়ে গেছে। আমরা আজকে প্রেস কনফারেন্সে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আগামীকাল জয়েন্ট রেসপন্স প্ল্যানিং, অর্থাৎ আগামী 1 বছরে রোহিঙ্গাদেরকে কিভাবে চালানো হবে, খাওয়ানো, পড়ানো, শিক্ষা, এগুলোর জন্য জাতিসংঘ যে সাহায্যের আবেদন জানিয়েছে সেটা জেআরপি জয়েন্ট রেসপন্স প্ল্যানিংটা আহ্বান করা হবে, সবার কাছে উপস্থাপন করা হবে। সে উপলক্ষে আজকে আমরা কথা বলেছি। আমাদের প্রথম কথা হলো শুধু রিলিফ দিলে হবে না, ওরা কিভাবে প্রত্যাবর্তন হবে, মায়ানমারে ফিরে যাবে, এই জন্য জাতিসংঘকে চেষ্টা করতে হবে এবং জাতিসংঘকে আমাদের বলতে হবে তারা কিভাবে এটার জন্য কাজ করবে। এরপরে আমাদের সরকারকেও বলতে হবে যে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে তারা কাজ করবে যাতে রোহিঙ্গারা ফিরে যায়। কারণ আমাদেরকে সবাইকে মানতে হবে বাংলাদেশের জন্য এটা একটা গলার কাটা হয়ে গেছে। কক্সবাজারে সিকিউরিটি সমস্যা প্রকট হয়ে গেছে এবং এটা কক্সবাজারের জন্য বড় ধরনের হুমকি স্বরূপ। এরপরে আমরা যেই কথাটা বলেছি, এই রোহিঙ্গা সহায়তার নামে জাতিসংঘের প্রতিষ্ঠান, বিশেষ করে ইউএনএইচসিআরের একচ্ছত্র আধিপত্যের আমরা সমালোচনা করেছি। এখানে স্থানীয় এনজিওদের একটা অংশগ্রহণ থাকতে হবে। স্থানীয় এনজিওরা টোটাল রোহিঙ্গা সহায়তার মাত্র 1% পেয়ে থাকে, আন্তর্জাতিক এনজিওগুলো পেয়ে থাকে 9%। আমরা বলছি যে এটাকে মিনিমাম 25% করতে হবে। কেন স্থানীয় এনজিওরা এই 25% পাওয়া উচিত? স্থানীয়দের অনেক ক্ষতি হচ্ছে এবং সামনেও হবে। 25% সহায়তা যদি স্থানীয় সংগঠনগুলোর মাধ্যমে যায় তাহলে স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাবে। এই কথাগুলাই আমরা আজকে বলতে চেয়েছি।